কি এতক্ষণ সময় লাগে নাকি গাই দোয়াতি? চুপ করো, দুইটি গরু দুয়াইলাম, আবার বাছুরটা বাইতে ছেড়েছিলাম, নাহলে দুধ খাওয়া শেষ করবি নি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। মাইজিনটা গেছে কোনে? তার দুধ কোনো বেশি খোঁজ লিজা আছে? লাগে। কেরে মাইজিন গেদা? না, সকালবেলাতে মাইজিন গেদা কয়টা হুকে? 20টে গরু খাইলাম, এই দুবাইল গাই আছে দুইটি দুয়াইলাম, এই দুধটুকু লিয়ে যায় বাজারে বেশি থুই আসুক। কে তুমি বিক্রি করতে পারো না? হ্যাঁ, আমি তো পাগল হইছি, বাজারে যাই আমি মানসিক দিয়ে আমার পাও খসাই। ও পাও খসাই, নিজের জিনিস বেচতে আবার পাও খসানি নাকি? শোন, যারা বাজার হরে তাকে সারা জীবন চোরের দুর্নাম থাকে, আমি ওই চোরের দুর্নাম লিবের চাই না। আমাদের গরু আছে আর লরি আছে, চুপ করে থাকবো, এক কথা কই পারবো লয়। ও সারা জীবন খালি চুপ করে থাকো এটা কইলাও কে? মেজোটা যে বাজারে দুধ বিক্রি করি খাওয়ার তালি আসি, সে তো সালপালের হাতে দেয় কে? আমারও তো 3-4টি সালপাল আছে, ওই একদিনও তো হাতে দেওয়া দেখলিম না। 2 টাকার তিলি মটকানি দিলি তাও তো হলি নেই। শোনো, এই যে তুমি যেরকম করছো তিলিমট কাই নিয়ে ওর ছাওয়াল পালের হাতে দেয়, ওইরকম যদি আমি আইনি সগরে আমার বাইসতে করেও দেই, তাও আমার ওই দুর্নাম হবি যে তিলিমট কাই নিয়ে খালি নিজের ছাওয়াল পালেক দেয়, আর কবি যে সারা জীবন বাজার হরিছে আর টেহা জুয়াইতে হরিছে। আমি ওই চোরের ড্রাইভার লিবির চাচ্ছি না, চুপ করে থাক, দেখতেছি আর দেখতে থাও, উপরে একজন আছে। হ্যাঁ উপর আল্লাহ তো আছে, ও তো সবই দেখতেছে, সেটা তো আমি জানি। কে নিজের ছাল পালের জন্য দামি দামি মার্কেটে যায় দামি দামি পোশাক কিনে আনি দেয়, আমার ছাল পালের জন্য নিয়ে আসে ও যে ইসের সামনে বসে রাস্তায় ফুটপাতে বসে থাকে হন্তেন কিনে আনি দেয়, ওটা তোমার চোখে পড়ে না। শোনো, ইতালি মন খারাপ করে না, আজকে উর ছাওয়াল পাল দামি দামি পোশাক পরতেছে, কালকে হয়তো দেখবে উর ছাওয়াল পাল আর দামি দামি পোশাক পাচ্ছে না। আমার ছাওয়াল পালি লেহাপড়া হয়ে একজন মানুষের মতো মানুষ হবি, উরা দামি দামি পোশাক তো পরবি, আমার দুজনকে হজ করাবি। আইসো, দুধ 10 হয়ে যাবে নি বাজারে গেল করাবি। কত জ্বালা হয়েছে আমার, গোয়াল ছাড় দাও, গোবর ফেলাও, রান্না বান্না করো, 40 জনের নদমর এখন আদা লাগে। ওই গোয়াল করে গরুর লরিটা কি দেখছো? আমার বাইরা যদি এই পেশাল শোনে, বাইরা কি ঠিক থাকবি রে? বাই করে মানুষ করা লাগবে আমার, শোন, অত পেশাল পারবো সব সময়। কেদে মাইদিন কেদা দুধ নষ্ট হয়ে যাবে বাজারের বেলা হয়ে গেল। ভাই ডাকতেছে থাকিস কোনে তুই? কোনে আর থাকবো, কি হয়েছে তাই তো? শোন, একটু লেহাপড়া জানিস জন্য যে গ্রামে পয় পড়া মানে খরবের দিছি জন্য মনে হরিস নে বড় ভাই কিছুই বোঝে না। শোন, আমি যাই কি একটু বুঝি, এ ধর গরু দুয়াইছি, যা দুধ বেচবো, বেচে লয়া ওই আজকে করে ইলিশ মাছ কিনিস। ইলিশ মাছ খাইবির মন গেছে, আমি তো 8 বাজারে যাই না, বুঝিস তো। এত খাওয়া হরকে, হ্যাঁ কিছুই বুঝি না। আচ্ছা, যেটা ভালো হয় হরিস, আমি তো আর অত লেহাপড়া বুঝি না, অল্প লেহাপড়া মানুষ। শোনো, কি হয়েছে? কইছি যে বড় কাতে স্কুলে যাবি চাচ্ছে না, কত টাকা ছাড়া যাবই ল, কত টাকা দাও স্কুলে পাঠা দেই, তাছাড়া যাবি না নি। এই কথা হ্যাঁ দাঁড়াও, এটা লাও, আমি গেলি দাও গা। আমি গেলে মই ঠিক আছে। স্কুলে কাঁদতেছে। মেজোকে দেয় একটা কথা কই, হ্যাঁ তুমি তাহলে যাবে কি হচ্ছে তোমার ওই যে আমার সেল পাল ওরাও তো যাবিস চাচ্ছে না, তো ওরে কয়টা টাকা দাও দিয়ে দেই, তাই ওরা যে খাবিনি, ও যায় আবার টাকা থাকবিনি, বুঝে নাই? জ্বালা তোমার ভাই যত তো আর জ্বালা বাজারে হয়েছে যায় আমার, না। বড় কি হইলো দাও গা, 10টাই দাও গা, আর কি করবে? থাও, চলে গেলাম, আবার বাজারের সময় হয়ে গেল। দেখছো, নিজে সালের জন্য 50 টাকা দিলি আর আমার সালের জন্য 10 টাকা দিলি, এখনো তুমি কিছু কবে না। ওরা হাটে বাজারে যায়, টেহা পয়সা সবসময় লাড়াচাড়া হয়, ওই যে ছাওয়াল পাল টেহা পয়সা দেহেই মানুষ হয়েছে, ওইটা একটু বেশিই লাগবি। আমার ছাওয়াল পালে কম দেবো, ওরা কম দিয়েই মানুষ হবি। পকর হরিস না জিনো যে গরুর লরি দেখিস, বাইরে করলে তো কিচ্ছু তো বলো, যা ঘরে যা, বাদ বার, আমি আত্মক দুই আসছি। বুঝবে যেদিন ঠেলায় পড়বা সেই দিন বুঝবে। পারামানিক ভাই, পারামানিক ভাই, ভাইতাছে কিডারে? এ যে আমি আজমির। ও আজমির, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ, ভালো নাই তো, আমারে বাড়ির দরকার লাগছে। কি কইস? হয়, আপনি শিক্ষিত মানুষ, একটু দেখেন গা তো। আসলে তোর কথা কি কব গেদাস, ছোটবেলা থেকে কোরআন টুরান নিয়ে পড়িছি, বিচির তো হেবের মনই চায়। তো তোকে একটা কথা কই, হ্যাঁ কোন। তুই তোর ছোট ভাইয়ের মতো, হ্যাঁ। আমারও যে বড় ভাই হ্যাঁ। 20টে গরু পালে, এত খাটাখাটনি পারে, বাইরের সংসারই চলে না। আর ওই যে মাজিনটা একটু বুদ্ধি বেশি, ওইলো বাজারঘাট করে, ওর সলবল ভালো ভালো পোশাক পরে টেকার গাদি বানা ফেলাইছে। এটার বিষয় কি কিছু জানিস টানিস তুই? কি কব ভাই, আগে আগে আপনি আমারে বাড়ির দরকার দেখে আসেন। আচ্ছা, তোর মতো ছোট মানুষ বুঝবো না, বাড়ির সমস্যার সমাধান নিজে হারবো না, আগে তোরটা হয়ে আছে। চল হ্যাঁ, আসেন আসেন। চল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
যাই দুটো শাড়ি কিনলাম। কি ব্যাপার তোমরা বসে রয়েছে? হ্যাঁ ইস বাজার থেকে শোনো, বাজার তো গেছিলাম, দুধ বিক্রি করলাম, আর বাজার ঘাট যে এত কষ্ট কি কব। তোমার দুজন লাগে দুটো শাড়ি লিয়েছি, এটা হচ্ছে তুমি লিও। আরে হে রে তোমার হচ্ছে রেডিও যে মার্কেটের ওই ভাইরাল শাড়ি, দামি শাড়ি, হ্যাঁ, হ্যাঁ। ওইটি কিরম হয়েছে? সেই পছন্দ হয়েছে। এই শাড়ি কিনার আমার কতদিনের শখ ছিল। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হবে না কেন? হ্যাঁ, আমার কইও না, লাগাও না দিন স্বামীর কাছে যে আমার কি তা এনে দিছে। কোনো কিছু হলেই তো একবার ভাইয়ের কাছে কানের ভিতর বৃদ্ধি দেয়। ওই চলো যাই। চলো, ভালো মানুষের সাথে কথা কয়ে পারবে না নি। নিজের বোর জন্য আনলি 5,000 টাকা দামের শাড়ি, আর আমার জন্য আনিছে 300 টাকা দামের শাড়ি। আবার আমি নাকি লাগাই, আমি যদি লাগাইতাম তাহলে এই শাড়ি আজকে আমার আসতি না। কি কব, সব টাকা পয়সা আমার স্বামীর, আর আমার দেয় মানুষের ব্যবহারের জন্য। হাইরে কপাল, স্বামীটাও পাইছি একটা। পুরা কপাল জেনে যায়, পুত্তি যায়, বুঝবি আমার একদিন। কি হরি জমিটা বোনা ভাই মাজিন ভাই, কি রে কথা? ভাই আমার কটা কথা বলার ছিল ভাই। কি কথা? আসলে ভাই তোমরা তো নিজেও জানো আমি একটা চাকরিজীবী মানুষ, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, কোরআন বিষয়ে আলোচনা, কোরআন বিষয়ে জানি আর কি। হ্যাঁ। তা আমার তো মাস্টার চাকরি হয়েছে, তো ইসলাম শিক্ষা ক্লাস নিয়ে আমি, এরাও জানো। তো এখন ঘটনা হইলো আমার তো গ্রামে থেকে আমার স্কুল করা সম্ভব হচ্ছে না। তে আমি চাচ্ছি কি 3 ভাইয়ের যে সম্পত্তি আছে, 20টা গরু, জমি টমি যা আছে সব ভাগ করে নাও, আমাকেও দাও, আমি বাজারে যা সুখী শান্তি থাকি ভাই। কে রে কথা? এই মাস্টারের চাকরি পায়া লেখাপড়া শিখে তোর না কথা ফুটে গেছে রে। আমরা কয়েকটা ভাই একসাথে আসিলাম সংসারে, কত ভালোভাবে ছিলাম, তুই এখন আলাদা যাবো, একটা কথা কর। আরে ভাই তোমার তো লস নাই, আল্লাহ দিলে আমার সরকারি চাকরি দিছে। এখন গঠন হইলো ওই যে বড় হারাম যাদা আছে, ওর মাথায় তো গোবর ভরা, ও ফাঁকি দেওয়া যায় কিভাবে সেই চিন্তা হলো। আমরা যে জমি জমা আছে, ধরো যে 21 বিঘে, 20 বিঘে জমি আছে, 1 বিঘে তো যে বেশি বস করেছিল মরার আগে। তাহলে তুই নেব 7 বিঘে, আমি নেব 7 বিঘে, আর ওই গাবরিক দেবো 6 বিঘে। 20টা গরু আছে, তুই 7টা আমি 7টা, আর ওই গাবর পাবি 6টা। তাহলে আর আমার তো সব দরকার নাই, তুই মাইজেন ভাই, তুই সব আমার বাগেরটা খাবো। দা শোন, হাজার হলেও বড়, এটা কি হয় ক? উক ঠকা নাকি ঠিক হবি? আচ্ছা আমি একটা লিবাসদারি একটা আলেম মানুষ, আমি একটা মাস্টার মানুষ, আমার কথা যদি না শুনিস রে ভাই, আমি কোরআন রিসার্চ করছি, আমি যেটা কই রে শোনে, ওর মাথায় বুদ্ধি কম, ও সারাদিন গরিব হয়ে থাকে, আমার সম্পত্তি তুই খাস। তাহলে এক কাম করে, ওক ডাক দেই, ওই তো ও ডাক দিয়ে একটা ব্যবস্থা যেহেতু আলাদা একদিন হয় লাগবি। হ্যাঁ, আমি আলাদা চাই, বাজারে থাকবো আমি। কই বড় ভাই, ও বড় ভাই, কোনে গেলে? মুখ আসো তো। যে জোরে ডাক দাও, কানে কম শোনে মনে হয়। কোনে গেলে? আসো, এতরে আসো, সকলেই আসো। কেলে কেটা ভাই আইসা হাটা হি লাগাইছো কে? দেই সরে যাইবিও দেন না। সারাদিন তো খালি গরু বাছলি থাও। এই সরো। এই তো দাঁড়াও। কি হর রে ভাই? ঘটনা হইলো ভাই, কথা আছে যে আমি ছোট মানুষের খবর চাইলাম না, যে মাজিন ভাই কই। ওই হর হচ্ছে আলাদা আলাদা। কেলে কেটা? আমার মনে হচ্ছে কি তোরা বড় হয়ে গেছো। শোনো ভাই, তুমি যত বড়, তোমার ওই মুখে বড় বড় কথা, ঠিক আছে, বড় হয়ে গেছে, সমস্যা নাই। ও যে চাকরি পাইছে জানোই তো, ও যাবে হচ্ছে ফরিদপুর বাজারে, ওখানে হচ্ছে বাসা লিছে, ওখানে থাকবি, ও তো মাস্টার ডিগ্রি হন্যই হবে। এই গ্রামে কেদর ভিতর দিকে হয়ে যাবি ও। আর আমার সম্পদ আমি যদি বাজারে থাই, আমি এই মাঠে ফেলাচ্ছি কি পারবো, আমার ভাগেরটা কোনো বুঝুর দিক। বাইরে এই তোরা আত্মাও তোর এত বড় হয়ে তুই আব্বা মরে নাই, তোরা ছোট ছিল। আর এই কেদর তুই দেখ, তোর বড় ভাইয়ের পায়ে এখনো গোবর ভরে রয়েছে। তোর ভাবিও মাঝে মাঝে কইতো খালি বাই বাই হলো, এই বাইরাই তোমার একদিন কাল হয়ে যাবে। তোরা তো ভালো হলেই জানিস আমি বাজার ঘাট চিনি নে। তোরা যখন আমাকে আলাদা হয়ে দিব, আমার তো খায়া পরে বাঁচা লাগবে। এখন আমার এই সংসারে আইল ধরবি কিরা? ভাই শোনো,
তোমার ওই নীতি কথা বাদ দাও তো, আর কথা হচ্ছে তোমাকে তো আপনার ফাঁকি দিচ্ছে না আমরা, তুমিও তো পাচ্ছাও কিছু, যা সম্পত্তি আছে তোমার হচ্ছে গরু 20টি আছে। আছে, তাহলে হচ্ছে 7-7-14টা আমারে আর তোমার 6টা, আমরা ছোট, আমার একটু দাবি দাবি বেশি। আবার জমি যা সাইডে 7-7-14 বিঘে হচ্ছে আমারে, তোমার 6 বিঘে। তোমার তো আর একবার নিষ্পালা করতেছি না, একবার দিচ্ছি রে তা তো নয়, অন্যই তোমরা আমার ইসলাম কয় সমান ভাগই তো হচ্ছে, বড় ভাই আগে জন্মেছিলে, আমরা ছোট, ভালোবাসার পাত্র আমরা। একটু বেশি। হ্যাঁ না রে ভাই, আর যাই ওই মাইজেন্ডা লেহাপড়া যেটুকু হরে, তুই মোটামুটি ভালোই লেহাপড়া করছু, আর তুই তো সবসময় দিনের পক্ষেই থাকিস, দিনের কথাই কইস। না, আমার আল্লাহ ছাড়া আর কোনো কথা নেই। না, আল্লাহ আমিও মানুষের কাছে গল্প করি যে না আমার ভাই সবসময় আল্লাহ আল্লাহ লোক, সবসময় টুপি মাথায় দিয়ে থাকে, আমারও গর্বে বুকটা বইরে ওঠে। এখন ভাই তোরা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলাইছু আলাদা হয়ে যাব, আমার আর আপত্তি নাই। আপত্তি নাই মানে তুমি চুপ করো। শোনো ভাবি, তুমি আমাকে তুমি চুপ করাই থো। বাইরে বাইরে কথা হচ্ছে, আপনি একটু বেশি কথা আপনারা কথা করেন তুই না। চুপ কর। ও মহিলা মানুষ বুঝিস তো, একটু বেশি কথা কয়। আর তোরা তো আমার ভাই, আমি জানি আমার বিপদে তোরা কোনো সময় ফায় থাকতে পারবি নয়। অবশ্যই আমি জানি জ্বরের সময়, রোদির সময় ছায়ার মতো আমার ভাইরা আমার সাথে আছে। অবশ্যই। জানি থাকু জমি জমা ওটা কোনো বিষয় নয়, আইজ আছে কাল নাও থাকতে পারে। তো দোয়া করি তোরা আরো বড় হ। এ রে ভাই, তুই যে চাকরি হলো এই 4 বছর, তোর চাকরির বেতনের টিহা তিতিয়ে কি মিটিয়ে কালা কি দলা সেটাও জীবনে দেখলাম না। কেলে কেদা তুই কি দেখছু? যা জানো ছোট নয়, শোনো সময় ভাই। করতেছিস ভাই ওটা বাদ মিথ্যে দাও কথা তো। কও না, আল্লাহ উপরে আছে। আমি প্রত্যেক ঈদে আসলি করে 1 কেজি আপেল 2 আলি কলা কিন্তু আমি নিয়েই আইছি। আমি হ্যাঁ, এ কথা কও না। করে দিছাও তুমি। এ কেদা তুই কলা আনলো, সে কলা খাইলো কিডা? ভাবি ঘরে হাতে তবে দিছি। আমার গেদা শোন, কলা খাইলাম না কিন্তু লাগলো ভালো, আজকে আরো বেশি ভালো লাগতেছে। আচ্ছা সব কথা বাদ দাও মেজিন ভাই, তুমি তাড়াতাড়ি বড় ব্যাগ সাফ করে দাও তো। সাপসুপ কি তুই যা আসায় ডাইরেক্ট হন্যে যা আসারে তুই 7টা গরু লিগা, আর আমি লেবনে 7টা আর 6টা লাগে থুই দে। হ্যাঁ। আর ওই পরের দিন যা আসারে ওই জমি যা আছে আমরা আমিন লিয়ে এসে আমি এসে ভাগ করে নিলে হয় না। এ শোনো, আমারও আবদার আছে, কি ওই বড় প্লাস্টার করার রুমটা আমি নেবো, তাছাড়া আমি পারবো না নি। সমস্যা নাই, ভাই লয় দিবি নি। সমস্যা নাই, ওই যে 2টা বাইশ সাথে ঘর আছে, 2টা মাজিন ভাই একটা আমি একটা নেবো, আর বড়বার জন্য তো যে একটা আমার 2টি হলে হবে না, আমার বাড়িতে লোক আসে না, আচ্ছা, চুপ লোকজন কর। এসে বসবে দেবো না। বাইরে তো ছোট একটা ঘর আছে, বাইরে উঠে হলেই চলবে না, বাইরে তো আর কেউ নাই, মানে ভাবি তো এতিম মানুষ। না রে গেদা, আমার আর কি এই কোটি কোটি 5টা 6টা ছাওয়াল পাল, আর আমি আর তোর ভাবি সমস্যা নাই, আমারই সমস্যা হবে না। ঘর ছোট হলে মানে জাগা মেলা আমি দেখি। চলো আচ্ছা ভাই, তাহলে আমি গরু লোকজন নিয়ে আমি 7টালি চলে গেলাম। হ্যাঁ না ভালো মনে হয় তোরা তাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অন্য ভালো ভালো দে 7টা তুই লিগা, আর আমি ও ভাবি তুমি তো পেশাল ধরো কে, ও কি ঘর দেবো না মনে হচ্ছে? আমি লেখাপড়া শিক্ষিত হয়েছি কিসের জন্য? এই শয়তানি হওয়ার জন্য। বোঝে না। বোঝে না। চল তো চল। চলেন।